লক্ষ্মীপুরে রামগতির ভুলুয়া নদীর ভাঙনের কবলে পড়েছে বয়ারচর ব্রিজ। ব্রিজটির দুই পাশে গভীর গর্ত তৈরি হওয়ায় পারাপার হয়ে উঠেছে বিপজ্জনক। প্রতিদিনের যাতায়াতে ভোগান্তি পোহাচ্ছেন অন্তত ৩০,০০০ মানুষ। সমস্যা সমাধানে প্রশাসনের ভূমিকা নিয়ে রয়েছে প্রশ্ন। মোহাম্মদ সোহেল রানার রিপোর্ট, জানাচ্ছেন সিরাজুমনি শুভ। লক্ষ্মীপুরের ভুলুয়া নদীর উপর ২ দশক আগে নির্মাণ হয় বয়ারচর ব্রিজ। রামগতি উপজেলার প্রায় ৩০,০০০ মানুষের যাতায়াতের অন্যতম মাধ্যম এটি। কিন্তু গত ১ মাসের টানা নদী ভাঙনে ব্রিজের দুই পাশে তৈরি হয়েছে বিশাল গর্ত। তীব্র স্রোতে দিন দিন পরিস্থিতি হচ্ছে আরও ভয়াবহ। ভাঙনে এরই মধ্যে নদীর পেটে গেছে কবরস্থান, ক্ষতিগ্রস্ত হয়েছে সরকারি বেসরকারি স্থাপনা। ভাঙনের আশঙ্কায় আছে মৎস্য অবতরণ কেন্দ্র। নদীর মাঝখানে যে শর্টটা হয়েছে, ওই শর্টটা যদি সোজা করে কাটে দেওয়া হয় তাহলে মনে করেন ব্রিজটা আর ঝুঁকিপূর্ণ হয় না। ইতিমধ্যে অনেকগুলা কারেন্টের খাম্বা ফিলার পড়ে গেছে, অনেক রোড অনেক ভেঙে গেছে। প্রশাসন বলছে নদীর গতিপথ পরিবর্তন হওয়ায় এই ভাঙন। জানান দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা। ভাঙন প্রতিরোধে আমরা একাধিকবার সেখানে গিয়েছি এবং আমরা আমাদের জেলা প্রশাসনকে অবহিত করেছি। আমাদের জেলা প্রশাসক স্যার এখানে একাধিকবার পানি উন্নয়ন বোর্ড এবং যে সড়ক বিভাগ, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিডি ওইখানকার কর্মকর্তাদের পাঠিয়েছেন। রামগতির বয়ারচর ব্রিজের ভাঙনে থমকে গেছে ৩০,০০০ মানুষের স্বাভাবিক জীবন। তাই দ্রুত সময়ের মধ্যে একটি পাকা বাঁধ নির্মাণের দাবি তাদের। সিরাজুমনি শুভ, নাগরিক।